আরে মামা, আজকে মনে হয় অনেক গরম পড়েছে, তাই না? হ, আজকে তো অনেক গরম পড়ছে। এত গরম পড়ছে যে ঘাম দিয়ে গোসলই হইয়া গেল। পানির আর কোনো দরকার নাই। এই মামা, চলো আমরা ওই দোকানটা থেকে কোক কিনা খাই। হ্যাঁ, ঠিক বলছিস। এই গরমের ভিতরে কোক খাইলে প্রাণটা ঠান্ডা হয়ে যাবে। চল চল। এই মিয়া, দোকানদারি করা বাদ দিয়ে ঘুমাইতেছেন কেন? হ্যাঁ, আর বললেন না, যে গরম পড়ছে, এই গরমে একটু ঠান্ডা বাতাস পাইয়া ঘুমাই গেছিলাম। হ, তুমি তো ঘুমাইবাই, আর এদিকে গরমে আমাদের মাথার ঘিলু সিদ্ধ হয়ে গেল। এই মামু, এত কথা না বলে তাড়াতাড়ি একটা কোক আনো তো। দেন, আমাদের একটা কোক দেন। এই মামু, তুমি এটা কি নিছো? কেন, কি হয়েছে আমিন? কোক খাবো না? এটা তো ওই দেশের কোক। তো ওই দেশের কোক তো কি হয়েছে? আমার গরম লাগছে, খাওয়ার দরকার খাই। এটা কোন দেশের ওইটা দেখার দরকার নাই। মামু, তোমার ভিতরে কি মনুষ্যত্ব নাই? কেন? তুমি মোবাইলে দেখো না, ওরা ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাদের কিভাবে মারতেছে? তারা খাবার খেতে পারে। তুমি যে এই কোকা কোলাটা কিনলা, এটা ওই শয়তানের দেশের। তোমার কিনা টাকা দিয়েই ওরা বুলেট কিনে তাদের বুকে মারে। ইয়ামিন, তুমি তো ঠিক কথা বলছো। আর তা বাদে তো আমাদের দেশে কত কোক আছে। এই কোক খাওয়ার কোনো দরকারই নেই। দিলাম এটার লাথি মাইরা ফালায়া। এই দোকানদার, আমাকে একটা মোজো দেন। টাকা দিয়া কিনা কোকটা ফালাই দিলেন। আমি তো এটা না বুঝে কিনে ফেলছি। এখন থেকে আর কিনবো না। যে কোকে টাকা দিয়ে আমার মুসলমান ভাইদের বোনদের উপরে গুলি চালানো হয়, সেই দেশের কোক আমরা আর টাকা দিয়ে খাবো না। শুধু কোক না, আমরা অন্য কোনো পণ্য আর কিনবো না কিংবা খাবো না। হ্যাঁ, একদম ঠিক কথা বলছেন। আমার দোকানে ওই দেশের যত মালামাল আছে আজকেই সব ফেরত দিয়া দিমু। তাইলে তারা এগুলো আর বেচতেই পারবো না। তাদের অর্থনীতি একেবারে ডাউন হয়ে যাবে। তারা যুদ্ধের জন্য আর মাল সামানা কিনতে পারবে না। আমাদের দেশে এই পণ্যগুলা নিষিদ্ধ করা হোক। হ্যাঁ, একদম ঠিক বলছেন। এখন থেকে ইসরায়েলের সকল পণ্য বয়কট। আপনারা শুনুন, আপনারা যারা টাকা দিয়ে ওই দেশের পণ্য কিনে খান, তারা খাওয়ার আগে একবার ভেবে দেখুন তারা আমাদের মুসলিম ভাই বোনদের কিভাবে মারতেছে। তাই আসুন, আমরা সবাই ওই দেশের পণ্য বর্জন করি আর সবাই একসাথে আওয়াজ তুলি, ফ্রি ফ্রি প্যালেস্টাইন। আর সবাই এই ভিডিওটার নিচে কমেন্ট করুন ফিলিস্তিনের পতাকা।